এবং দুর্নীতি বন্ধ করতে না পারি তাহলে আমাদেরকে আর আপনার জীবনে ভর্তিয়েন না। হযরত মুহাম্মদ উল্লাহ হাফিজি হুজুর রাদিয়াল্লাহ প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনে নড়িয়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টায় উপজেলার পৌরসভা শহীদ মিনার চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নড়িয়া উপজেলার খেলাফত আন্দোলনের সভাপতি মুফতি ইলিয়াস খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি ইউসুফ জামিলের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব সাইকুল হাদিস আল্লামা হাবিবুল্লাহ মিয়াজি। জেরিন ওয়াটার হিটার আছে আপনাদেরই পাশে। জেরিন ওয়াটার হিটার ইতালির টেকনোলজিতে তৈরি উন্নত মানের হিটার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি, যুগ্ম সম্পাদক মাওলানা সানাউল্লাহ হাফেজি, যুগ্ম মহাসচিব ও বিশিষ্ট সাংবাদিক অধ্যক্ষ রোকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মুহিনুদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জি, কেন্দ্রীয় নেতা মাওলানা মোস্তাক আহমেদ, কেন্দ্রীয় নেতা মুশফি আকরাব হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের শরীয়তপুর জেলার সভাপতি এবং শরীয়তপুর ১ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য এবং শরীয়তপুর ২ আসনের এমপি প্রার্থী মুশফি মাহমুদুল হাসান। এই যে সংস্কারের নাম দিয়ে সবুজ বাংলা, নতুন বাংলা, সোনার বাংলা ইত্যাদি নাম দিয়ে আমরা দেশ শাসন করেছি, দেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। আমাদের কথা হলো আপনারা এবার একবারের মতো হইল আপনারা ইসলামের রাষ্ট্রে ভোট দেন, আমাদেরকে ভোট দেন। আমরা যদি এই দেশ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, দখলবাজি, চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করতে না পারি তাহলে আমাদেরকে আর আপনার জীবনে ভর্তিয়েন না। তারা জুলুম করতে করতে চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছেছে তখন এই সরকারকে, বিগত সরকারকে ছোট্ট ছোট্ট স্কুলে শিক্ষার্থীদের মাধ্যমে এই জালিম সরকার, গত দিনের জালিম সরকারকে আল্লাহ তাআলা পতন ঘটিয়েছে। ওই যে সোনার বাংলার স্লোগান শুনেছেন, আরো অনেক বাংলার স্লোগান আপনারা শুনেছেন। ইনশাআল্লাহ সত্যিকারে উলামায়ে কেরাম যদি ৩০০ আসনে বিজয় লাভ করেন, এই বাংলাদেশকে আলেম ওলামারা সোনার বাংলায় পরিণত করবে ইনশাআল্লাহ।